হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষে দেখি 1.2 এর একের দাগের অঙ্কগুলো করব। তো চলো দেখে নিই অঙ্কগুলো কিভাবে করতে হবে। এখানে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তাহলে আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে যদি কোনো সমীকরণের বীজ হয় তাহলে সেই সমীকরণের বীজগুলা কি ওই সমীকরণটাকে সিদ্ধ করবে। সিদ্ধ মানে কি বলেছিলাম? সিদ্ধ মানে বলেছিলাম যে সমানের বাম দিকে যেই চলরাশিগুলো থাকবে সেই চলরাশির মান যদি বসিয়ে ডান দিকের মানটা পাওয়া যায় তাহলে কি হবে? সেটা সিদ্ধ হবে। আর যদি মান বসানোর পরে যদি ডান দিকের মানটা পাওয়া না যায় তাহলে কি হবে না? সিদ্ধ হবে না। তাহলে এই অঙ্কগুলোকে একটু ভাষায় লিখে করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? চলো দেখে নিই। তাহলে যদি এই সমীকরণটা ১ আর -১ যদি বীজ হয় তাহলে নিশ্চয়ই কি হবে? এই যে দুটো মান ১ আর -১ এই মান দুটো কি করবে? এই সমীকরণটাকে সিদ্ধ করবে। ১ ও -১ প্রদত্ত সমীকরণটির বীজ হলে সমীকরণটাকে সিদ্ধ করবে। এখন কি করতে হবে আমাদেরকে? x² + x + 1 = 0 সমীকরণের x এর যে স্থান, x এর স্থানে কি করতে হবে? ১ ও -১ বসাতে হবে। ১ ও -১ বসিয়ে পাই। তাহলে একবার ১ বসাতে হবে আর একবার -১ বসাতে হবে। তাহলে একবার ১ বসাই। x² মানে কি ১ এর স্কয়ার প্লাস x মানে কত? 1 প্লাস a1 সমান কত হবে? 1 প্লাস 1 প্লাস 1 সমান কত হবে? 3 হবে। এটা কি? এই শূন্যর সমান? এই 3 টা কি শূন্যর সমান? তাহলে 3 টা শূন্যর সমান নয়। তাহলে আমি এই যে ১ এটাকে বসিয়ে কিন্তু আমরা এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারলাম না। তাহলে আমি দেখি এবার -১ বসিয়ে তাহলে কি হবে? -১ তার স্কয়ার প্লাস -১ এই প্লাস 1 লিখতে হবে প্লাস 1 সমান তাহলে ১ এর স্কয়ার মানে -১ এর স্কয়ার সমান 1 প্লাসে মাইনাসে মাইনাস 1 প্লাস 1 তাহলে -1 প্লাস 1 কেটে গেল। তাহলে কি পড়ে থাকবে? শুধুমাত্র 1 পড়ে থাকবে। এটাও কি সেই শূন্যর সমান হতে পারে? শূন্য সমান হতে পারে না। তাহলে দেখো আমরা যে ১ ও -১ টাকে x এর স্থানে বসালাম। এই দুটো মান কি এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারল? তাহলে এই সমীকরণটা সিদ্ধ করতে পারল না। সিদ্ধ মানে কি? এইদিকে মান বসিয়ে ডান দিকের মানটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখো বাম দিকে মান বসালাম ঠিকই, কিন্তু দেখো 0 নিয়ে আসতে পারলাম না। একটা আসলো ৩, একটা আসলো ১। তাহলে এটাকে সিদ্ধ করতে পারলাম না। তাহলে এটা কি বীজ হতে পারে? হতে পারে না। তাহলে অ্যান্সার কি লিখতে হবে? আমার জায়গার অভাব। আমি অ্যান্সারটি এই ফাঁকা স্থানে লিখে দিচ্ছি। সমীকরণটি ১ ও -১ কোনটির দ্বারাই সিদ্ধ নয়। অতএব ১ ও -১ প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তাহলে তোমরা এভাবে অ্যান্সারটা লিখে নাও। আমি ২ নম্বর অঙ্কটা শুরু করব। এই অঙ্কটাও সেম একই প্রসেসে করতে হবে। তাহলে লিখি আমরা 0 ও -2 প্রদত্ত সমীকরণটির বীজ হলে সমীকরণটাকে সিদ্ধ করবে। অতএব কি লিখতে হবে এবার? 8x² প্লাস 7x সমান 0 সমীকরণের x এর স্থানে 0 ও -2 বসিয়ে পাই। তাহলে এবার আমার কি করতে হবে? এবার এই বাম দিকে একবার 0 বসাতে হবে আর একবার -2 বসাতে হবে। তাহলে একবার 0 বসাই আমরা। 8 ইনটু 0² প্লাস 7 ইনটু 0 সমান কত হবে? 8 ইনটু 0 মানে কত? 0 প্লাস 0 সমান কত আসলো? 0 আসলো। দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণের মান আমরা যদি 0 বসাই তাহলে দেখো ডান পক্ষে যে 0 আছে সেই 0 টা কিন্তু চলে আসলো। তার মানে আমরা বলতে পারি যে এই 0 টা এই সমীকরণটাকে কি হচ্ছে? সিদ্ধ করছে। তাই তো? তাহলে দেখি আমরা এই -2 এটাও কি সিদ্ধ করছে কিনা? তাহলে এবার আমার বসাতে হবে -2 বসাতে হবে। তাহলে 8 ইনটু -2 তার হোল স্কয়ার প্লাস 7 ইনটু -2 সমান 8 ইনটু 4 -14 সমান কত হবে? জাস্ট 32 -14 সমান 18। এটা কি 0 সমান?
এটা 0 সমান নয়। তাহলে এই মানটা যদি 0 সমান না হয় তার মানে কি এই যে -2 এটা কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করছে না। তাহলে আমরা অ্যান্সার কিভাবে লিখব? আমি অ্যান্সারটা এই নিচে লিখে দেখাচ্ছি। এই নিচটাই লিখে দেখাচ্ছি তোমাদেরকে। যেহেতু 0 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করছে তাই 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ। কিন্তু -2 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করছে না তাই -2 দ্বিঘাত সমীকরণটির বীজ নয়। এবার দেখো 3 নম্বর অঙ্কটা সেম ভাবে লিখতে হবে কি যে 5/6 ও 4/3 প্রদত্ত সমীকরণটির বীজ হলে সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে আমাদের কি করতে হবে এবার এই যে x এর স্থান এই x এর স্থানে একবার 5/6 বসাতে হবে আর একবার 4/3 বসাতে হবে। 5/6 বসিয়ে 5/6 প্লাস 1/5/6 বাম দিকে আমরা মানটা বসালাম। এবার ডান পক্ষে আমাকে 13/6 আসছে কি দেখতে হবে। যদি আসে তাহলে সিদ্ধ হবে, যদি না আসে তাহলে সিদ্ধ হবে না। তাহলে সমান সমান 5/6 প্লাস 1/5/6 আছে। তাহলে আমি যদি এটা ভগ্নাংশ আকারে আছে যদি আমি এটা উল্টে দিই তাহলে কি হবে 1 ইন্টু 6/5 সমান সমান 5 আর 6 লসাগু 30। 30 কে 6 দিয়ে ভাগ করলে 5 তাহলে 5 ইন্টু 5 তার কথা হবে 25 প্লাস 30 কে 5 দিয়ে ভাগ করলে 30 কে 5 দিয়ে ভাগ করলে 6 6 ইন্টু 6 36 সমান সমান কত আসলো 25 আর 36 যোগ করলে হয় 61/30 কিন্তু এখানে কত দেওয়া আছে 13/6 কিন্তু আসলো কত 61/30 তাহলে 61/30 আর 13/6 এটা কি সমান? এটা কোনোদিন সমান নয়। তাহলে এই যে 5/6 এটা কি এই সমীকরণটাকে সিদ্ধ করলো? সিদ্ধ করলো না। তাহলে আবার আমরা কি করব এই 4/3 টাকে বসিয়ে দেখি সিদ্ধ করছে কি করছে না। আবার x সমান 4/3 বসিয়ে অতএব 4/3 প্লাস 1/4/3 সেম প্রসেস। তাহলে 4/3 প্লাস এটা ভাগাকার আছে তাহলে উল্টে দিলে কি হবে 3/4 সমান লসাগু কত হবে 12। এই 3 দিয়ে 12 কে ভাগ করলে কত হয় 4। তাহলে 4 ইন্টু 4 কত হবে 16 প্লাস 9 এই 4 দিয়ে 3 12 কে ভাগ করলে 3 হয় তাহলে 3 ইন্টু 3 কত হবে 9 16 আর 9 25/12 তাহলে এই 25/12 আর এই 13/6 এটা কি সমান? কোনোদিনই সমান নয়। এটার সঙ্গে কোনোদিন সমান নয়। তাহলে 5/6 আর 4/3 এই যে মানটা এটা কিন্তু সমীকরণটাকে সিদ্ধ করলো না। তাহলে এটা কি এই দুটো কি দ্বিঘাত সমীকরণের বীজ হতে পারে? তাহলে এই দুটি সমীকরণটির বীজ হতে পারে না। তাহলে অ্যান্সার কি লিখবা? যেহেতু 5/6 ও 4/3 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে না অতএব 5/6 ও 4/3 দ্বিঘাত সমীকরণটির বীজ নয়। তোমরা টুকে নাও। এর পরবর্তী অঙ্ক 4 নম্বর অঙ্কটা দেখি। সেম প্রসেসে লিখতে হবে যে -√3 ও 2√3 প্রদত্ত সমীকরণটির বীজ হলে সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে আমরা কি করবো এবার x এর যে স্থান এই স্থানে আবার কি করবো -√3 বসাবো আর একবার 2√3 বসাবো। যদি এগুলো বসিয়ে এই সমীকরণ সিদ্ধ করে তাহলে এগুলো কি হবে বীজ হবে। তাহলে লিখি আমরা x সমান -√3 বসিয়ে তো কি হবে -√3 তার স্কোয়ার -√3 ইন্টু -√3 -6 সমান কি হবে রুটের স্কোয়ার করলে কি হবে রুট উঠে যাবে আর মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে +3 এই মাইনাস কত হবে প্লাস আর √3 গুণ করলে কত হয় 3 হয়। তাহলে +3 -6 তাহলে কত হবে 6 -6 সমান সমান 0। দেখো এই সমীকরণের বাম দিকে ছিল 0 এখানেও আমরা পেলাম কত 0। তাহলে এই -√3 এই সমীকরণে কি হচ্ছে সিদ্ধ করছে। এবার আমরা দেখতে হবে কি 2√3 আবার x সমান 2√3 বসিয়ে অতএব
2√3 স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6। দেখো এই 2 এর স্কোয়ার মানে কত 4 ইন্টু √3 এর স্কোয়ার করলে 3 মাইনাস 2√3 আর √3 গুণ করলে কত হয় √3 গুণ করলে 3 হয় আর এই 2 এই √3 এর সঙ্গে গুণ হয় না ঠিক হবে 2 ইন্টু 3 মাইনাস 6 3 4 12 মাইনাস মাইনাস 6 কত হবে মাইনাস 12 তাহলে প্লাস 12 মাইনাস 12 সমান সমান 0। তাহলে দেখো 2√3 বসিয়েও এই মানটাকে এই সমীকরণটাকে সিদ্ধ করা গেল। তাহলে আমরা কি বলতে পারি -√3 ও 2√3 এই সমীকরণটার কি বীজ। তাহলে অ্যান্সার লিখি আমি, যেহেতু -√3 ও 2√3 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে, অতএব -√3 ও 2√3 দ্বিঘাত সমীকরণটির বীজ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবে এবং এর পরবর্তী ভিডিওতে আমরা 2 এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলোকে রিভিশন করো, বুঝতে না পারলে ভিডিওটিকে পুনরায় দেখো। ধন্যবাদ।